আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, যেটা হচ্ছে দ্বিঘাতকরণী। এই দ্বিঘাতকরণী জিনিসটা কি, বা এই দ্বিঘাতকরণীর অঙ্কগুলো করার জন্য তোমাদের প্রথমেই যেটা জানতে হবে যে মূলদ সংখ্যা কাকে বলে আর অমূলদ সংখ্যা কাকে বলে। তাহলে এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কাকে বলে হয়তো তোমরা অনেকেই জানো, আর যারা জানোনি আমি তাদের জন্য আরেকবার বলে দিই, কারণ এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কাকে বলে না জানলে দ্বিঘাতকরণী কিন্তু তোমরা করতে পারবে না। তাহলে চলো আগে জেনে নেওয়া যাক। তাহলে প্রথমে আমরা জানবো যে মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে আমি লিখে রাখছি মূলদ সংখ্যা। তাহলে সংজ্ঞাটা আমি একটু বলে দিই, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি আর কিউ এই দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে পি কিউ এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকাল টু 0 হবে, তাদেরকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় বা প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ এই দুটোই পূর্ণ সংখ্যা হবে এবং কিউটা কখনোই 0 হবে না, তাদেরকে আমরা বলবো মূলদ সংখ্যা। এখানে দেখো এই যে কিউ কখনোই 0 হবে না, মানে নিচে যখন 0 হয়ে যায় তখন কি হয় বলো তো? তোমরা অনেকে ভুল করো। দেখো 0/2 আর আমি যদি লিখি 2/0, এই দুটোর মান কি একই? 0/2 মানে তার মান সবসময়ের জন্য 0 হয়, উপরে 0 থাকা মানে তার মান 0 হবে, কিন্তু নিচে যখন 0 আসে সেটা কিন্তু অসংজ্ঞাত হয়ে যায়, অসংজ্ঞাত, মনে থাকবে। তাহলে 0/2 মানে 0 আর 2/0 মানে অসংজ্ঞাত। ওই জন্য দেখো নিচে যদি 0 হয়ে যায় তখন কিন্তু আর সেটা মূলদ সংখ্যা হবে না, ওই জন্য কিউটা কখনোই 0 হবে না, মনে থাকবে। আর এখানে দেখো এই পূর্ণ সংখ্যা জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 0 +1 -1 +2 -2 +3 -3, এভাবে চলতেই থাকবে। তাহলে 0 সহ 0 ডান দিকে যত সংখ্যা আছে আর 0-র বাম দিকে যত সংখ্যা আছে সবগুলোই হচ্ছে এই পূর্ণ সংখ্যা। তাহলে দেখো মূলদ সংখ্যা হচ্ছে এই পূর্ণ সংখ্যা যত আছে সেগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা। যেমন ধরো 0, এই 0কে আমরা লিখতে পারি 0/3 বা 0/4। দেখো এটি হচ্ছে পি, এটি হচ্ছে কিউ। তাহলে 0কে এই যে পি বাই কিউ আকারে লেখা গেছে, ওই জন্য 0 হচ্ছে একটি মূলদ সংখ্যা। একই রকমভাবে ধরো আমি 3কে লিখছি, 3কে আমরা লিখতে পারি 6/2, 6/2 মানেই দেখো 3, এটি হচ্ছে পি, এটি হচ্ছে কিউ। তাহলে 3কে পি বাই কিউ আকারে লেখা গেছে, ওই জন্যে 3ও হচ্ছে দেখো একটি মূলদ সংখ্যা। এছাড়াও যত স্বাভাবিক সংখ্যা আছে সবাই মূলদ সংখ্যা, যত অখণ্ড সংখ্যা আছে তারাও মূলদ সংখ্যা। যদি আমরা রুট দিয়ে বলি, ধরো √4, এই √4 মানে কত? সেটার মান আমরা জানি 2। তাহলে 2 হচ্ছে একটি মূলদ সংখ্যা, কারণ 2কে পি বাই কিউ আকারে লেখা যাবে। যদি আমরা বলি √16, √16 মানেও কিন্তু 4 হয়, তাহলে সেইটিও দেখো মূলদ সংখ্যা, কারণ 4কে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে। এছাড়াও ধরো আমি যদি দশমিক দিয়ে বলি, ধরো 1.2 বা ধরো 5.2, এগুলো সব কিন্তু মূলদ সংখ্যা, কারণ দশমিক তুমি তুলো নিচে 10 করে দাও। দেখো এটি হচ্ছে পি, এটি হচ্ছে কিউ, তাহলে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, ওই জন্য এরা সবাই মূলদ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে মূলদ সংখ্যা জিনিসটা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি আর কিউটা পূর্ণ সংখ্যা হবে এবং কিউটা নট ইকাল টু 0 হবে, তাদেরকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে যে সমস্ত সংখ্যাকে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে নি, তাদেরকে আমরা কি বলবো? তাহলে তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো, অমূলদ সংখ্যা। তাহলে যাদেরকে প্রকাশ করা যায় তাদেরকে বলবো মূলদ সংখ্যা, আর যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে নি তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যেমন ধরো √5, এই √5কে তুমি কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না, অথবা √3 বা √2, যদি বলি পাই, এগুলো সব কিন্তু অমূলদ সংখ্যা। কারণ কি? কারণ হচ্ছে এই সমস্ত সংখ্যাকে তুমি কখনোই এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না, মানে দশমিকের যে মান, এই যে √5 এর যে দশমিকের মান তুমি সম্পূর্ণরূপে নির্ণয় করতে পারবে নি,
ওই জন্য এগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। মূল কথা হলো দেখো, এই যে √4 সেটাকে আমি লিখেছি কত 2, বা √16 তাকে লিখেছি দেখো 4, কিন্তু এই সমস্ত সংখ্যাগুলোকে তুমি এভাবে লিখতে পারবে না। ওই জন্যে এই সমস্ত সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। এছাড়াও তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লাস 9-এ তোমরা করেছিলে যে 1.22 2 তারপরে 2 এইভাবে ডট ডট করে চলতো। তাহলে এটাও দেখো একটি অমূলদ সংখ্যা, নিশ্চয়ই মনে আছে। যদি আমরা বলি 0.55, তারপরে 5 তারপরে 5 এইভাবে ডট ডট করে চলতো, তাহলে এই সমস্ত সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার অমূলদ সংখ্যা জিনিসটা কি সেটা আমাদের ক্লিয়ার হয়েছে। এরপর যার জন্য এত কিছু, সেই করণী কাকে বলে সেটা আমরা জানবো। তাহলে আমরা জানছি এরপর করণী জিনিসটা কি বা করণী কাকে বলে। তাহলে করণী কাকে বলে আমি একটু বলে দিই। একটি ধনাত্মক রাশির কোনো মূল সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না হলে, অর্থাৎ মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা না গেলে, সেই মূলকে আমরা করণী বলবো। মূল মানে কি? মূল মানে হচ্ছে রুট। মানে কোনো একটা ধনাত্মক রাশির রুটকে তুমি সঠিকভাবে নির্ণয় করতে না পারলে, অর্থাৎ তাকে যদি মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে না পারো, সেই মূলটাকে বা সেই রুটটাকে আমরা বলবো করণী। যেমন উদাহরণ দিই, ধরা যাক √5। দেখো এইটাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে না, ওই জন্যে এইটি হচ্ছে একটি করণী। যদি বলি √3, তাহলে এইটাকেও তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে না, বা √7 বা √2। দেখো এই সমস্ত সংখ্যাকে p/q আকারে মানে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যাবে না, ওই জন্যে এই সমস্ত সংখ্যাই হচ্ছে করণী। তাহলে এখান থেকে দেখে আমরা এইটুকু বুঝতে পারছি যে করণী মানেই দেখো অমূলদ সংখ্যা। দেখতে পাচ্ছ এই সমস্ত সংখ্যা দেখো আমি লিখেছিলাম এই যে অমূলদ সংখ্যা। তাহলে করণী মানেই হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু উল্টাটা কিন্তু সত্য নয়। মানে অমূলদ সংখ্যা হলেই যে করণী হবে সেটা কিন্তু নাও হতে পারে। তাহলে আবার বলছি, করণী মানেই হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা মানে করণী নয়। যেমন একটা উদাহরণ দিই, পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তাহলে √π এইটিও দেখো একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কিন্তু মনে রাখবে এইটা করণী নয়। তাহলে বোঝা গেল যে √π একটি অমূলদ সংখ্যা কিন্তু করণী নয়। এটা তোমাদের পরীক্ষায় প্রায় আসে সত্য মিথ্যায়। তাহলে √π করণী নয়, এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখবে বইয়ে লেখা আছে যে দ্বিঘাত করণী। তাহলে দ্বিঘাত করণী জিনিসটা কি? আমরা করণী জেনে গেছি, করণী মানে হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু দ্বিঘাত কেন বলছে সেটা আমরা জানি। দেখো একটা করণীকে আমরা যদি এই আকারে লিখতে পারি, ধরো এ এইভাবে n, এই এটার ভিতরে আছে, এইটার মানেও যা, আর এই n⁻1/a এই দুটার মানেই কিন্তু একই। যদি এরকমভাবে লেখা যায় একটা করণীকে, তাহলে এই যে এটা আছে এইটাকে আমরা বলবো এই করণীটার ক্রম। করণীটার ক্রম কত? a। যদি আমি এইভাবে লিখি 2 5, এইটাও যা, আর এই 5⁻1/2 এইটার মানেও কিন্তু একই, মানে এই দুটাই কিন্তু সেম। ওই জন্যে এই করণীটার ক্রম হচ্ছে কত হয়ে যাবে? 2। তাহলে এখানে যেটা থাকবে তার ক্রম হচ্ছে সেইটা। যদি বলি 3, এইভাবে 5, মানে এটি হচ্ছে √5, এইটাও যা, আর এই 5⁻1/3 এটাও কিন্তু একই, এইটার ক্রম কত? 3। তাহলে যে সমস্ত করণীর ক্রম 2 তাদেরকে আমরা বলবো দ্বিঘাত করণী। তাহলে দেখো এইটি হচ্ছে একটি দ্বিঘাত করণী। তাহলে ওই জন্যেই আমাদের এখানে সিলেবাসে শুধু দ্বিঘাত করণীটাই আছে। তাহলে যে সমস্ত করণীর ক্রম 2 তাদেরকে আমরা বলবো দ্বিঘাত করণী, মনে থাকবে। এরপর আমরা আসছি যে করণীর শ্রেণী বিভাগ, মানে করণীকে কয় ভাগে ভাগ করা যায়। তা লিখে রাখি করণী। তাহলে এই জিনিসগুলো তোমরা যদি একটু ভালো করে বুঝে নাও, দেখবে করণীতে তোমাদের কোনো আর প্রবলেম হবে না। তাহলে আমি বলে রাখি যে করণীকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় শুদ্ধ করণী, আরেকটিকে বলা হচ্ছে মিশ্র করণী। এখানে করণী মানেই কিন্তু
দ্বিঘাত করণী, মানে যা কিছু আমি বলছি সব কিন্তু দ্বিঘাত করণী। তাহলে করণীকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় শুদ্ধ করণী, আরেকটিকে বলা হচ্ছে মিশ্র করণী। তাহলে জানতে হবে যে শুদ্ধ করণী জিনিসটা কি। দেখো, যে সমস্ত করণীকে আমরা প্লাস মাইনাস রুটে এইভাবে লিখতে পারবো তাদেরকে আমরা বলবো শুদ্ধ করণী। যেমন উদাহরণ দিই, ধরা যাক বলে দিয়েছি আমি √2 বা -√3 বা -√5 বা বলে দিলাম √7। তাহলে দেখো, এই সমস্ত সংখ্যাকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। কারণ দেখো, এই রুটের আগে এক ছাড়া দেখো অন্য কোনো সংখ্যা নাই। এখানে দেখো এক ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, এখানেও একই, এখানেও একই। তাহলে এই সমস্ত সংখ্যাকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। এরপর আসছে মিশ্র দ্বিঘাত করণী। যে সমস্ত সংখ্যাকে আমরা a প্লাস মাইনাস √b এই আকারে লিখতে পারবো তাদেরকে আমরা বলবো মিশ্র দ্বিঘাত করণী। যেমন একটা উদাহরণ দিই, 2 প্লাস √3 অথবা 2 মাইনাস √3। দেখো, এই দুইটি হচ্ছে মূলদ সংখ্যা আর এই √3 অমূলদ সংখ্যা। তাহলে এই √3 মানেই কিন্তু দেখো এই যে শুদ্ধ করণী। তাহলে একটা করণীতে যখন মূলদ সংখ্যা থাকবে আর তার সঙ্গে অমূলদ সংখ্যা বা শুদ্ধ করণী থাকবে, মানে মিলেমিশে একসঙ্গে থাকবে, তখন সেইটাকে আমরা বলবো মিশ্র করণী। বুঝা গেল? তাহলে এইটি হচ্ছে একটি মিশ্র করণীর উদাহরণ। এটাও দেখো, এটি হচ্ছে একটি মূলদ সংখ্যা আর এইটি হচ্ছে একটি এই যে শুদ্ধ করণী বা অমূলদ সংখ্যা। তাহলে ওই জন্যে এই সমস্ত করণীকে আমরা বলবো মিশ্র দ্বিঘাত করণী। যদি এরকম বলতাম 2√3, তাহলে এইটিও কিন্তু একটি মিশ্র দ্বিঘাত করণী হবে। কারণ এই যে দেখো একটি মূলদ সংখ্যা, আবার এইটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তাহলে দুটি দেখো মিলেমিশে আছে, ওই জন্য এইটাকে আমরা বলবো মিশ্র দ্বিঘাত করণী। তাহলে বোঝা গেল? এরপর দেখো, তোমরা যা যা আগে শিখে এসছো সেই জিনিসগুলো আমি আরেকবার করছি, মানে √কে কিভাবে ভাঙতে হয় সেটা আমি আরেকবার লিখছি। দেখো, যদি আমি বলি √8, এইটির মানে কত বলো? তাহলে √8 মানে তুমি লিখবে 2 গুণিত 2 গুণিত 2। তাহলে 3টা 2 গুণ করলে দেখো 8 আসছে। তাহলে 2টা 2, তার জন্যে একটি বাইরে বেরিয়ে যাবে 2, তখন তুমি এটাকে লিখতে পারবে কত? 2 আর এই 2 ভিতরে থাকলো। তাহলে এই 2√2 মানেই √8। অথবা তুমি এইভাবে লিখো 4 গুণিত 2, এই যে √4 এইটির মানেই কিন্তু 2 আর এই 2 যেমন আছে থাকলো। তাহলে বোঝা গেল যে √8 সমান 2√2। অথবা আমি যদি বলি √32, তাহলে 32কে তুমি কিভাবে লিখবে? তুমি বলবে আমি 16 গুণিত 2 লিখব। দেখো 16 মানেই কত? √16 মানেই 4 আর এই 2 রুটের ভিতরে থাকলো। তাহলে 4√2 মানেই √32। অথবা তুমি এইভাবে লিখতে পারো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। দেখো 5টা 2 গুণ করো 32 আসছে। তাহলে এই দুটা 2 এর জন্য একটা 2, এই দুটা 2 এর জন্য একটা 2, আর √2 যেমন আছে থাক। তাহলে 2 দুগুণে 4 আর √2। তাহলে 4√2 মানেই √32। এইভাবে তোমরা কিন্তু আগে ভেঙে এসছো। যদি আমি বলতাম √12, সেটার মান কত? √12 মানে তুমি 4 গুণিত 3 লিখো। তাহলে এই √4 মানেই 2 আর রুটের ভিতরে 3 আছে। তাহলে 2√3 মানে √12। তাহলে দেখো, আমি যা যা উদাহরণ দিয়েছি এই প্রথম দুটা দেখো এখানে আছে কি দেখতে পাচ্ছ যে 2√2, আর এই √32 মানে দেখো 4√2। এই দুটার মধ্যে মিল কি দেখতে পাচ্ছ? এখানেও দেখো √2 আর এখানেও দেখো √2, মানে দুটি দেখো অমূলদ সংখ্যা আর এরা দেখো একই। এখানেও দেখো √2 আর এখানেও দেখো √2। তাহলে যে সমস্ত করণীর দেখবে রুটের ভিতরটা একই আছে সেই সমস্ত করণীকে আমরা বলবো সদৃশ্য করণী। মনে থাকবে, সদৃশ্য করণী, এটা কিন্তু খুব তোমাদের কাজে লাগবে। তাহলে সদৃশ্য করণী কাকে বলবো? যাদের রুটগুলো দেখবে একই আছে। ধরো 2√2, তারপরে 5√2, 6√2। দেখো এই রুটগুলো সব একই আছে, ওই জন্য এই সমস্ত করণীগুলোকে আমরা বলবো সদৃশ্য করণী। আর যে সমস্ত করণীর রুটগুলো একই থাকবে নি তাদেরকে আমরা বলবো অসদৃশ্য করণী।
আমি উদাহরণ দিই, অসদৃশ্যকরণী। ধরো 2√2 আছে, আরেকটি আছে 2√3। এখানে দেখো √2, এখানে দেখো √3, দুটি আলাদা, ওই জন্য এই দুটো করণীকে আমরা বলবো অসদৃশ্যকরণী। তাহলে সদৃশ্যকরণীর মনে রাখবে যোগ করতে পারবে, বিয়োগও করতে পারবে, কিন্তু অসদৃশ্যকরণীর যোগ বা বিয়োগ কোনো কিছুই করতে পারবে না। যেমন আমরা একটু যোগের ক্ষেত্রে বলি, যোগ বা বিয়োগের ক্ষেত্রে ধরো 5√2 আর তার সঙ্গে আমি দিয়েছি 2√2, তখন দেখো এই দুটো একই আছে, তাহলে এই দুটি সদৃশ্যকরণী। তখন তুমি যোগ করো, এই যে 5-এর সঙ্গে 2 যোগ করো, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে? 7 হবে, আর √2 লিখে দাও। বুঝা গেল? তাহলে 5 আর 2 যোগ করলে 7, আর √2 যেমন আছে থাকলো। যদি বিয়োগ করো তখন কি হবে বলো? 5 থেকে 2 বাদ দাও, 3 আর √2। তাহলে যোগ করলেও আমরা পাচ্ছি, আর বিয়োগ করলেও দেখো করা যাচ্ছে। কিন্তু এই দুটো করণের মধ্যে তুমি যোগও করতে পারবে না, আবার বিয়োগও করতে পারবে না, কারণ দুটি আলাদা। মানে এইটি যেমন আছে সেরকমই থাকবে। বুঝা গেল? যেমন ধরো তোমাকে যদি বলি x + y, এটা তুমি যোগ করতে পারবে? তাহলে এটা তুমি যোগও করতে পারবে না। যদি আমি বলতাম বিয়োগ করো, তাও কিন্তু করতে পারবে না, কারণ কি দুটি আলাদা। কিন্তু তোমাকে যদি বলি x + x, তখন দেখো তুমি কত করতে? 2x, কারণ এই দুটি দেখো সেম, ওই জন্য এটা যোগও হবে, আবার বিয়োগ করলেও হবে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো হবে না। তাহলে এইভাবেই কিন্তু করণীর যোগ বিয়োগটা আমরা করব। তাহলে আমরা যা যা শিখলাম, প্রথম হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, তারপর করণী কাকে বলে, দ্বিঘাত করণী জিনিসটা কি, করণীর শ্রেণীবিভাগ মানে শুদ্ধ করণী আর হচ্ছে মিশ্র করণী। এরপর কি শিখেছি? সদৃশ্য করণী আর অসদৃশ্য করণী। তাহলে এই জিনিসগুলো শিখে গেছি, মানে তোমাদের ওই কোষে দেখি 9.1 যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু একটাও আটকাবে না। তাহলে চলো আমরা শুরু করি কোষে দেখি 9.1-এর যা যা অঙ্কগুলো আছে। তাহলে কোষে দেখি 9.1-এর 1-এর দাগের যে অঙ্কগুলো বলেছে দেখো কি বলেছে? মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। দেখো 5টা অঙ্ক আছে, এই প্রত্যেকটা অঙ্ককেই আমাদের বলেছে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে। তাহলে চলো অঙ্কগুলো আগে আমি লিখে নিচ্ছি, তারপর আমি দেখাবো কিভাবে অঙ্কগুলো করতে হয়। দেখো 5টা অঙ্কই আমি আগে লিখে নিয়েছি। প্রথমের যে অঙ্কটা বলা আছে √175, তাহলে তোমাদের প্রথমেই যেটা কাজ হবে এই রুটের ভিতরে যেটা থাকবে তার সাইডে উৎপাদক করা। তাহলে সাইডে 175-এ তোমরা উৎপাদক করো। কত হবে দেখো? প্রথমে 5 দিয়ে, 5 3 15, 2 25, 5 5 25, 5 7 35। তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে √5 × 5 × 7, 5 × 5 × 7। দুটি 5 আছে মানে একটা 5 হয়ে যাবে বাইরে, আর ভিতরে আছে √7। তাহলে দুটি সংখ্যা যখনই একই থাকবে তার জন্য কি করব? একটা সংখ্যা রুটের বাইরে আমরা রাখবো। তাহলে দেখো এইটি হচ্ছে একটি মূলদ সংখ্যা আর এইটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি পাচ্ছি? যে এই সংখ্যাটাকে দেখো মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে আমরা লিখতে পাচ্ছি। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝা গেল? একই রকমভাবে 2-এরটি করো। প্রথমে দেখো 2 আছে, √1 112-কে সাইডে উৎপাদক করো। তাহলে 2 দিয়ে, 2 5 10, 1 12, 2 6 12, আবার 2 দিয়ে বা একবার 7 দিয়ে করো, 7 8 56, 2 4 8, আর এখানে 2 2 4। তাহলে কি পাচ্ছি? 2 × 7 × 2 × 2 × 2। তাহলে কটি 2 আছে দেখো ভিতরে? এই যে দুটি 2, আর এখানেও দেখো দুটি 2। তাহলে এই দুটি 2-এর জন্য একটি 2 হবে, আর এই দুটি 2-এর জন্য একটি 2 হবে। তাহলে পাচ্ছি কত? 2 যেমন আছে থাকলো, এই দুটি 2-এর জন্য একটি 2, আর এই দুটির জন্য একটি 2, আর ভিতরে আছে 7। তাহলে 3টা 2-এর গুণ করলে কত হবে? 8 আর √7। দেখো মূলদ সংখ্যা আর এটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার গুণফল আকারে লেখা গেছে। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার।
এরপর চলো তিনেরটি, রুট ওভার 108। তাহলে 108-এর উৎপাদক করো, 2 5-এ 10, 2 4-এ 8, কত দিয়ে যাবে? 2 দিয়ে, 2 2-এ 4, 1 14, 2 7-এ 14, 3 দিয়ে, 3 9-এ 27, আর 3 3-কে 9। পাচ্ছি কত? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এগুলো কিন্তু কেউ একবারেও করতে পারে, আমি একটু ভেঙে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো, 2টি 2, তার জন্য একটি 2 লিখো, 2টি 3, তার জন্য একটি 3 লিখো, আর এই 3 ভিতরে যেমন আছে থাক। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6 আর রুট ওভার 3। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা তাদের দেখো গুণফল আকারে লেখা হয়েছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর দেখো রুট ওভার 125। 125-কে আমরা মুখোমুখি করতে পারবো, 5 গুণিত 5 গুণিত 5, 5 5-এ 25, 5 25 125। কত হবে? 2টি 5-এর জন্যে একটি 5, আর ভিতরে থাকবে 5। দেখো 5 রুট 5, সেইটার মানেই কিন্তু রুট ওভার 125। তাহলে এইটি হচ্ছে দেখো মূলদ সংখ্যা, এইটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝা গেল? তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা দেখো গুণফল আকারে আমরা লিখতে পাচ্ছি, ওই জন্যে এইটি হবে অ্যান্সার। এরপর পরেরটি দেখো 5 রুট ওভার 119। তাহলে 119-কে তুমি কিন্তু উৎপাদক করে ভাঙতে পারবে না, তাহলে কি হবে? তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 5 রুট 119। দেখো এইটি হচ্ছে মূলদ সংখ্যা আর এইটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখাই আছে, ওই জন্য এইটাই হবে অ্যান্সার। তাহলে 1-এর দাগের যে অঙ্কগুলো ছিল নিশ্চয়ই বোঝা গেল। এরপর চলো আমাদের 2-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে। 2-এর দাগে দেখো কি বলেছে, প্রমাণ করি যে রুট ওভার 108 মাইনাস রুট ওভার 75 সমান দেখাতে হবে রুট ওভার 3। তাহলে বাম পক্ষটাকে আমরা আগে ভাঙবো, ওই যে উৎপাদক করে দিয়ে দেখবো ডান পক্ষের সঙ্গে সমান হচ্ছে নাকি। তাহলে বাম পক্ষটা আগে লিখছি। তাহলে প্রমাণ মানেই তোমাদের বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান দেখাতে হবে। তাহলে আমি লিখে রাখছি বাম পক্ষ, অথবা তোমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। তাহলে বাম পক্ষে কী ছিল? রুট ওভার 108 মাইনাস রুট ওভার 75। আমাদের দেখাতে হবে কত? রুট ওভার 3। এটা কিন্তু ডান পক্ষে আছে, দেখো। তাহলে রুট ওভার 108-কে আমরা কত লিখতে পারি? উৎপাদক করো, শুধু কাজ হচ্ছে তোমাদের উৎপাদক করা। 2 5-এ 10, আর 2 4-এ 8, 2 দিয়ে, 2 27-এ 54, 3 9-এ 27, আর 3 3-এ 9। তাহলে পাচ্ছি কত? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 মাইনাস রুট ওভার 75 মানে কত হবে? উৎপাদক করো, 5 দিয়ে, 5 1-এ 5, 2 25, 5 5-এ 25, আর এখানে 5 3-এ 15। তাহলে 5 গুণিত 5 গুণিত 3 সমান এই দুটার জন্যে একটা 2, এই দুটা 3-এর জন্যে একটি 3, আর রুট ওভার 3 মাইনাস 2টি 5-এর জন্যে একটি 5, আর রুট ওভার 3। মানে কি হচ্ছে? এই যে দেখো 5 5-এ 25, এই 25-এর রুট 5, ওই জন্য দুটার থেকে একটা আমরা বাইরে লিখি। তাহলে কত পাচ্ছি? 3 দুগুণে 6 রুট ওভার 3 মাইনাস 5 রুট ওভার 3। এরপর লক্ষ্য করো, দেখো এখানেও রুট 3 আছে, আবার এখানেও রুট 3 আছে। তাহলে এই দুটা করণীকে আমরা কি বলবো? সদৃশ্য করণী। তাহলে সদৃশ্য করণী মানেই তাদের যোগও হবে আবার বিয়োগও হবে। তাহলে 6 রুট 3 থেকে 5 রুট 3 বাদ দাও, কত হবে? মানে 6 থেকে 5 বাদ দাও, 1 হবে, আর রুট 3 যেমন আছে লিখো। তাহলে এই 1 তুমি লিখতেও পারো বা না লিখতেও পারো, এখানে কিছু নাই মানেই 1 আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? রুট ওভার 3। দেখো এইটি হচ্ছে ডান পক্ষে ছিল, তাহলে আমরা পাচ্ছি বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলেই প্রমাণিত। এরপর 3-এরটি দেখো কি বলেছে, দেখাই যে রুট ওভার 98 প্লাস রুট ওভার 8 মাইনাস 2 রুট 32 সমান রুট 2। তাহলে বাম পক্ষ আগে লিখছি, সেইটা সমান আমরা দেখাবো রুট ওভার 2। তাহলে বাম পক্ষ
কি ছিল, √98 প্লাস √8 মাইনাস 2√32 সমান, তাহলে সাইডে 98কে উৎপাদক করো, 2 4 8 1 18, 2 9 18, 7 7 49। তাহলে তোমরা একবারে লিখতে পারবে, এই যে দুটি 7-এর জন্য দেখো একটা 7 লিখো, আর এই 2 রুটের ভিতরে থাকবে, বুঝা গেল। প্লাস √8 মানে কত, তাহলে √8 মানে দেখো 2 4 8, 2 2 4, 3টি 2 আছে, দুটি 2-এর জন্য একটি 2 বাইরে লিখো, আর এই একটি 2 রুটের ভিতরে থাকবে, মাইনাস 2 এখানে দেখো √32, তাহলে √32 মানে কত বলো তো, 5টি 2-এর গুণফল। তাহলে একবারেও লিখতে পারো অথবা এইভাবে লিখো আগে, সমান 7√2 প্লাস 2√2 মাইনাস 2 গুণিত দুটি 2-এর জন্য একটি 2, এই দুটা 2-এর জন্য একটি 2, আর এই 2 থাকলো। এরপর দেখো এখানে 7√2 আর এখানে 2√2, দুটি দেখো সদৃশ্যকরণী, ওই জন্য 7 আর 2 কত হবে, 9√2, বুঝা গেল। তাহলে সদৃশ্যকরণীর যোগ হয়ে গেল, মাইনাস 3টা 2-এর গুণ করো, তাহলে 3টা 2-এর গুণ 8 হয়, তাহলে 8√2। দেখো এই দুটি হচ্ছে সদৃশ্যকরণী, এই যে এখানেও দেখো √2 আছে, এখানেও √2 আছে, 9 থেকে 8 বাদ দাও 1 হবে, আর √2 থাকবে, মানেই কত, √2। তাহলে 9√2 থেকে 8√2 বাদ দিলে শুধু √2 থাকবে। এটি হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। শুধু দেখতেই পাচ্ছ রুটটাকে যা করে তোমরা ভাঙতে পারলেই অ্যান্সারটা কিন্তু সহজেই চলে আসছে। এরপর দেখো 4টি কি বলেছে, দেখাই যে 3 √48 মাইনাস 4 √75 প্লাস √192, এইটাকে ভেঙে মানে এইটার রুট ভেঙে দেখাতে হবে কত, 0। তাহলে বাম পক্ষ যা আছে আগে লিখো, দিয়ে এগুলোকে সব উৎপাদক করে ভাঙো, দিয়ে দেখবে 0 চলে আসবে। তাহলে প্রথমে বাম পক্ষ যা আছে আমি আগে লিখছি, কি ছিল, 3 √48 মাইনাস 4 √75 আর প্লাস √192 সমান 3 গুণিত √48 মানে কত, তাহলে 48কে উৎপাদক করো, 3 16 48, অথবা তোমরা 2 দিয়েও করতে পারো, 2 8 16 আর 2 4 8, 2 2 4। দেখো একবারে আমি লিখছি, এই যে দুটা 2-এর জন্য একটা 2 লিখো, এই দুটার জন্য একটা 2 লিখো, আর 3 যেমন আছে ভিতরে থাক, মাইনাস 4 গুণিত √75 মানে কত, তাহলে 5 দিয়ে, 5 15 75, আর এখানে 5 3 15, তাহলে দুটি 5-এর জন্য একটি 5 বাইরে লিখো, অথবা আমি আরেকটা লাইন লিখছি, দেখো 5 গুণিত 5 গুণিত 3 প্লাস √192 মানে কত, তাহলে এটাকে উৎপাদক করো, 2 9 18, 1 12, 2 6 12, 2 4 8, 1 16, 2 8 16, 3 16 48, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে কি পাচ্ছি, এখানে দুটি 2, এখানে দুটি 2, এখানে দুটি 2। তাহলে দেখো এই দুটা 2-এর জন্য তুমি একটা 2 লিখো, তাহলে এটাকে আমি কেটে দিচ্ছি, একটি 2, এই দুটা 2-এর জন্য একটি 2, এই দুটা 2-এর জন্য একটি 2, আর রুটের ভিতরে 3 একা আছে, ওই জন্য রুটের ভিতরে 3 থাকলো। কত পাচ্ছি, 3 দুগুণে 6, দুগুণে 12 √3 মাইনাস 4 গুণিত দুটি 5-এর জন্য একটি 5 বাইরে আর 3 ভিতরে, প্লাস এখানে দেখো 2 দুগুণে 4, দুগুণে 8 √3 সমান 12 √3 মাইনাস 5 4 20 √3 প্লাস 8 √3। প্রত্যেকটা দেখো √3 আছে, তাহলে এগুলো সব সদৃশ্যকরণী,
তাহলে এদের যোগও করা যাবে, বিয়োগও করা যাবে। তাহলে আগে যোগটা আমি করছি, দেখো এই যে এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, 12 আর 8 কত 20, তাহলে 20 আর √3, আর এখানে মাইনাস 20 √3। তাহলে বোঝা গেল 12 8 20 হলো, আর মাইনাস 20 √3 যেমন আছে আছে, প্লাস 20 √3 আর মাইনাস 20 √3 কেটে যে কত হবে 0, পাশাপাশি কাটলে 0 হয়, উপর নিচ কাটলে 1 হয়। এটা কিন্তু মনে রাখবে, মানে অনেকে ভুল করে দাও যে উপর নিচ কেটে 0 করে দাও। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এরপর চলো 5-এরটি দেখো কি বলেছে, সরলতম মান নির্ণয় করি। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। তাহলে দেখো রুটটা ভাঙলেই আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে এইটাকে তুমি উৎপাদক না করলেও কিন্তু করতে পারবে। √12কে তুমি কত লিখবে, 4 × 3, 4 × 3 = 12, প্লাস √18কে তুমি কত লিখবে, আমি লিখব 9 × 2। কী জন্য লিখছি সেটা আমি বলছি, দেখো তুমি 6 × 3ও লিখতে পারতে, কিন্তু আমি লিখেছি 9 × 2, প্লাস 27কে কত লিখবে, 3 লং 27, 9 × 3, মাইনাস 32কে লিখো 16 × 2। এইগুলোকে দেখো আমরা কেন লিখেছি, কারণ এইটা লিখলে অনেক সহজে কিন্তু এই রুটটাকে ভাঙা যায়। কিভাবে দেখো, এই যে দেখো √4, √4 মানেই কত 2, আর ভিতরে রুটের ভিতরে 3 থাকবে, প্লাস √9 আছে, √9 মানে কত 3, আর ভিতরে 2, বোঝা গেল। √9 মানে 3, আর ভিতরে 3 আছে। আর এখানে দেখো √16, √16কে আমরা লিখতে পারি 4, আর √2 যেমন আছে আছে। তাহলে এইগুলোকে দেখে তুমি এমনভাবে এখানে লিখো যাতে দেখো এই যে √4, √9, √9, √16, মানে যাদের রুটকে তুমি সহজেই ভাঙতে পারবে তাদের গুণফল আকারে লিখো, তাহলেই দেখবে অনেক সহজে লেখা যাবে। নাহলে তুমি ওইভাবে লিখবে যে 12কে 2 × 2 × 3, তখনও দেখো একই জিনিস আসবে। এরপর দেখো কি কি যোগ বিয়োগটা আমাদের হচ্ছে, এই যে √3, এই দেখো √3, তাহলে এই দুটার আমাদের যোগ হবে। এখানে দেখো 3 √3, এখানে 2 √3, 3 আর 2 কত 5 √3, এখানে √2, এখানে √2, তাহলে এই দুটার আমরা দেখতে পাচ্ছি কি সদৃশ্যকরণী, মানে এদের কি হবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এটা কিন্তু বিয়োগ হবে। এখানে দেখো 3 √2, আর এখানে -4 √2, তাহলে এই 3 আর 4-এর মধ্যে কে বড়, 4 বড়, ওই জন্য যে বড় তার চিহ্ন কিন্তু বসাতে হয়। তাহলে কত হবে, 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, তাহলে 1 √2 বা শুধু √2। তাহলে বোঝা গেল 5 √3 মাইনাস √2। এইটা দেখো আর কিন্তু যোগ বা বিয়োগ কোনো কিছুই হবে না, তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 6-এর দাগের যে অঙ্কগুলো বলেছে দেখো, একটি √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে হিসেব করে লিখি। তাহলে কি করবে, এইটার থেকে এই টোটালটা বিয়োগ করে দাও, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। অথবা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এইটার সঙ্গে কত যোগ করবে, আমরা ধরে নেব যে x যোগ করব, তাহলে এইটা প্লাস এক্স সমানই এইটা, এই যে এইটার সঙ্গে কত যোগ করলে যোগফলটা এত হবে, তাহলে এইটা প্লাস এক্স সমানই এইটা, তাহলে এক্সের মান বার করতে পারলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে যেটা খুশি তোমরা করো, হলে এটা থেকে এটা বিয়োগ করো অথবা এক্স যোগ করো। তাহলে দেখো আমি দুটো নিয়মেই তোমাদের বলে দিচ্ছি। প্রথমে আমরা লিখছি ধরি √5 প্লাস √3 এর সঙ্গে এক্স যোগ করলে যোগফল 2√5 হবে। তাহলে যোগ করো, √5 প্লাস √3 তার সঙ্গে এক্স যোগ করো সমানই এইটা হবে, বলাই আছে এটার সঙ্গে এক্স যোগ করলে এটা হবে। এখান থেকে এক্সের মান বার করো, সমাধান যেমন হয়, তাহলে 2√5 প্লাস √5 ওপাশে যখন যাবে -√5, প্লাসটা ওপাশে যখন যাবে -√3, বা এক্স সমান কত হবে বলো। তাহলে এখানে দেখো এই যে √5
আর এখানেও দেখো √5। তাহলে এই দুটি হচ্ছে সদৃশ্যকরণী, ওই জন্য এদের মধ্যে কি হবে, এই যে দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে একই চিহ্ন থাকলে যোগ হয়, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়, আর যে বড় সংখ্যা তার চিহ্নটা কিন্তু বসে। তাহলে দুটি দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে বিয়োগ হবে। 2 থেকে 1 বাদ দাও, 1 হবে। আর √5 কে বড়, 2 বড়, ওই জন্য প্লাসের চিহ্ন আছে, আর মাইনাস √3। তাহলে এক্স এর মান পেয়ে গেছি, তাহলে আমাদের অ্যান্সার হবে এইটি। অথবা আমি কি বলেছিলাম যে 2√5 থেকে একবার ওইটাকে বিয়োগ করে দাও, এই যে মানে সরাসরি এইটা লিখলেই তোমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে অথবা দিয়ে আমি লিখে দিচ্ছি একবারে, 2√5 মাইনাস দিয়ে এইটা লিখো √5 প্লাস √3। তাহলে এইটার থেকে এটা বিয়োগ করো, 2√5 মাইনাস √5 প্লাসে মাইনাসে মাইনাস √3। শুধু ব্র্যাকেটটা আমি তুলেছি, তাহলেই দেখো এটা চলে এসছে। 2√5 থেকে মাইনাস √5 বিয়োগ করলে শুধু √5 আর মাইনাস √3। তাহলে যেটাই করবে একই কিন্তু অ্যান্সার আসবে। এরপর বিয়েরটি দেখো কি বলেছে, 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে নির্ণয় করি। তাহলে একই জিনিস হলে তোমরা এক্স বিয়োগ করো, মানে এইটা মাইনাস এক্স সমানই এইটা, তখন সেখান থেকে তোমরা এক্সের মান বার করতে পারলেই অ্যান্সার হবে। অথবা এইটা বিযুক্ত এইটা করে দাও, তাহলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে তোমরা যদি সরাসরি লিখো 7 মাইনাস √3, সেইটা থেকে বিয়োগ করব কত, 3 প্লাস √3, এইটি করলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো কত হবে, তাহলে 7 মাইনাস √3 মাইনাস দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস √3। তাহলে এখানে দেখো 7 থেকে 3 বাদ দাও, 4 হবে। আর এই দুটাই কি হবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, একই চিহ্ন আছে মানেই যোগ হবে। তাহলে √3 আর √3, তাহলে 2√3, দুটি √3 আছে ওই জন্য 2√3। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অথবা এক্স ধরেও আমি করে দিচ্ছি, দেখো ধরি 7 মাইনাস √3 এর থেকে এক্স বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। তাহলে বিয়োগ করো, 7 মাইনাস √3 থেকে এক্স বিয়োগ করলে এইটা হবে, এইটাই তো বলা আছে, এইটার থেকে এক্স বিয়োগ করেছি সমান এইটা। এখান থেকে তোমাদের কাজ এক্সের মানটা বার করা। তাহলে কীভাবে বার করবে, হলে এই সমস্ত সংখ্যাকে ডান পাশে পাঠাও, অথবা এখানে দেখো মাইনাস এক্স আছে, তুমি যদি সমানের ওপাশে নিয়ে যাও তাহলে এই মাইনাস এক্স কী হবে, প্লাস এক্স হয়ে যাবে। আর এই টোটালটাকে বাম পাশে আনো, তাহলে 7 মাইনাস √3 প্লাস 3 আছে, এ পাশে এলে কত হবে, -3 প্লাস √3 আছে, এ পাশে এলে মাইনাস √3 সমান মাইনাস এক্স ওপাশে নিয়ে যাও প্লাস এক্স। তাহলে মাইনাসটাকে আমি শুধু অ্যাডজাস্ট করেছি, মাইনাস এক্স ওপাশে গেছে প্লাস এক্স, আর এইটাকে শুধু বাম পাশে আমি এনেছি। এই জিনিসটাই দেখো এখানে আমি লিখেছিলাম, এই যে 7 থেকে 3 বাদ দাও, 4 হবে। আর এই দুটা √3 যোগ করলে 2√3 হবে সমানই এক্স। তাহলে এক্সের মান কত, এইটি। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর সিএরটি দেখো কি বলেছে, 2 প্লাস √3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এর যোগফল লিখি। তাহলে 3টা করণী আছে, এই 3টা করণীর যোগফলটা আমাদের চাইছে। তাহলে লিখে নিচ্ছি আমি। তাহলে প্রথমেই যেটা আছে 2 প্লাস √3 যোগ √3 প্লাস √5 আর যুক্ত 2 প্লাস √7। তাহলে 3টা করণের যোগফল আমাদের কত সেটা বার করতে বলেছে। তাহলে প্রথমে আগে দেখতে হবে কি কি সংখ্যা আছে। এখানেও 2, এখানে দেখো 2, 2 আর 2 4, এখানে একটি √3, এখানে একটি √3,
তাহলে দুটি আছে, ওই জন্যে 2√3। √5 আর কোথাও নাই, যেমন আছে থাকবে। √7 কোথাও নাই, এইটিও থাকবে। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, এখানে আর কিছু হবে না। এখানে যদি রুটের ভিতরটা একই থাকতো তখন আমরা বলতাম সদৃশ্যকরণী, তখন কিন্তু যোগ বিয়োগটা করা যেত। যেহেতু দেখো সব রুট আলাদা, ওই জন্য এখানে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর ডিএরটি দেখো কি বলেছে, 10 - √11 থেকে -5 প্লাস 3 √11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। তাহলে এইটার থেকে এইটাকে বিয়োগ করতে বলেছে, দিয়ে কত হবে সেটা লিখতে বলেছে। তাহলে 10 - √11 থেকে বিয়োগ করতে বলেছে আমাদের -5 আর +3 √11। তাহলে যখনই বিয়োগ করতে বলবে সবসময় চেষ্টা করবে যে সেটাকে ব্র্যাকেটে রাখা, তবেই কিন্তু দেখো এই মাইনাস দিয়ে এই দুটোকে আমরা গুণ করে লিখতে পারবো। তাহলে প্রথমেই এই ব্র্যাকেটটাকে তুলে দাও, 10 - √11। এরপর এটাকে মাইনাস দিয়ে গুণ করো, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো, +5 প্লাসে মাইনাসে -3 √11। তাহলে সংখ্যার সঙ্গে সংখ্যার যোগ বিয়োগ হবে। এখানেও দেখো +10, এখানেও +5, দুটি একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়। 10 আর 5 কত, 15। এখানে দেখো √11, এখানেও দেখো √11, দুটি কি সদৃশ্যকরণী, ওই জন্যে এই দুটার মধ্যে যোগ বিয়োগ করা যাবে। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে দুটিই মাইনাস মানেই যোগ হবে, একই চিহ্ন। 3 আর এখানে 1 আছে 4, তাহলে 4 √11। এখানে দেখো আর কিছু করা যাবে না, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর ইয়েরটি দেখো কি বলেছে, -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। তাহলে এই দুটা যোগ করতে হবে, দিয়ে সেখান থেকে এইটাকে বিয়োগ করতে বলেছে। তাহলে এইটা প্লাস এইটা মাইনাস এইটা, এই দুটা যোগ থেকে এইটা বিয়োগ। তাহলে চলো আগে লিখে নিই। তাহলে প্রথম যে দুটো আছে -5 প্লাস √7 এইটি প্লাস √7 প্লাস √2, এই দুটি যোগ থেকে মাইনাস করব কত, 5 প্লাস √2 প্লাস √7, এইটি বিয়োগ করতে বলেছে। তাহলে প্রথম হচ্ছে এই দুটাকে আগে যোগ করো, সেখান থেকে এটা বিয়োগ করো। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হয়, ব্র্যাকেটকে আগে তুলতে হয়, তবেই কিন্তু সরল আমরা করতে পারি। তাহলে -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2, এইটার আগে যোগ করো, আর এটা যেমন আছে থাক। তাহলে এখানে দেখো -5 মানে সংখ্যা হচ্ছে একটি আছে, √7 আর √7, তাহলে 2 √7 আর প্লাস √2, তাহলে এইটার হচ্ছে যোগ হয়ে গেল। মাইনাস সব গুণ করো, 5 প্লাসে মাইনাসে -√2 প্লাসে মাইনাসে -√7। তাহলে কি হচ্ছে দেখো, প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, সমান -5 আর -5 কত হবে, দুটি দেখো একই চিহ্ন, ওই জন্যে যোগ হবে। 5 আর 5 10, আর এখানে দেখো √7, এখানেও দেখো √7, তাহলে এই দুটার মধ্যে যোগ বিয়োগ করা যাবে। 2√7 থেকে √7 বাদ দিলে কত হবে, শুধুমাত্র √7 থাকবে। দুটি √7 থেকে একটি √7 বাদ দিলে একটি √7 থাকে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল -10 প্লাস √7, এইটি হয়ে গেল অ্যান্সার। এরপর লাস্ট যেটা আছে দেখো, এফের দাগের যে অঙ্কটি বলেছে, দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তাহলে তোমাকে এমন দুটি দ্বিঘাতকরণী লিখতে বলেছে যাদেরকে যোগ করলে মূলদ সংখ্যা পাওয়া যাবে। তাহলে চলো, অনেক উদাহরণ আছে দেখো, আমি দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো একটি আমি দ্বিঘাতকরণী লিখছি 2 প্লাস √3, আরেকটি আমি লিখছি 2 মাইনাস √3। দেখো এইটি হচ্ছে একটি দ্বিঘাতকরণী, এইটাও হচ্ছে একটি দ্বিঘাতকরণী। এই দুটা যোগ করো, কি থাকবে, এই যে প্লাস √3
আর -√3 কেটে যাবে, থাকবে কত? 2 আর 2 4। তাহলে 4 মানে কি? এটি হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে এইটি হচ্ছে একটি উদাহরণ। আর কি উদাহরণ দিবে? ধরো আমি আরও উদাহরণ দিই, 5 + √2, মানে এইটা যা লিখবে শুধু এখানে একটা মাইনাস করে দাও, 5 - √2। তবে দেখো এই যে +√2 আর -√2 কেটে যাবে, 5 আর 5 কত হবে? 10। 10 মানে আমরা কি জানি? মূলদ সংখ্যা। এটাকে p/q আকারে লিখতে আমরা পারবো। তাহলে এরকম অনেক উদাহরণ তোমরা দিতে পারবে নিজেরাই। তাহলে এরকম দুটো উদাহরণ আমি দিয়ে দিয়েছি। তাহলে এইটাও হয়ে যাবে অ্যান্সার, এইটাও অ্যান্সার। তাহলে এরকম বিভিন্ন অ্যান্সার কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আসতে পারে। যে যেমন উদাহরণ দিবে সেরকম তার অ্যান্সার বেরাবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও, এবং পরের পার্টগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান তোমরা চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান কিন্তু করে দেওয়া আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।